কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারে। চিরশত্রু ভারত পাকিস্তানের এবারের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ঘোলাটে এবং বেশ উত্তপ্ত। তিনটি যুদ্ধ ও বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর যে পদক্ষেপ ভারত নেয়নি, এবার তাই নিয়েছে। প্রতিশোধ নিতে গিয়ে প্রতিবেশী দেশটিকে পানিতে মারার চিন্তা করছে। 6 দশকের বেশি পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। 64 বছর ধরে একাধিক যুদ্ধ, সংঘর্ষ ও কূটনৈতিক সম্পর্কচ্ছেদের মধ্যেও এই চুক্তি অক্ষত ছিল। সিন্ধু চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের নদী, কৃষি ও জনজীবনের উপর মারাত্মক প্রভাব পড়ার কথা। কারণ এর ফলে যে শুধু তাৎক্ষণিকভাবে পানি বন্ধ হবে তাই নয়, কোটি কোটি মানুষের জীবন প্রবাহ চালু রাখা এই পানি ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তীব্র। সিন্ধু চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ ভারতে যদি একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। কাশ্মীরে হামলার পর ভারতও রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। এর আগে পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দেয় তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এ নিয়ে করাচি উপকূলের কাছে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে 24 থেকে 26 এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে। এদিকে পাল্টা প্রস্তুতির অংশ হিসাবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে। গতকাল বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। নিজেদের প্রযুক্তিতে তৈরি INS সুরাত থেকে এক নিম্ন উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। এক্সে দেয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলেছে, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতার নতুন মাত্রা যোগ হয়েছে। সাম্প্রতিক উত্তেজনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক ইতোমধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশসীমা। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশপথে। মাসুদ হাসান, বাংলা টিভি।